আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। পবিত্র কোরআনের ওহী নাজিলের ধারাবাহিকতা বজায় রেখে সূরা আল কামারের 16 নম্বর আয়াতের বিশ্লেষণ নিয়ে হাজির হলাম। সঙ্গে থাকুন, জানুন, বুঝুন এবং দুনিয়া ও আখিরাতের কল্যাণ হাসিল করুন। আজকের শিরোনাম: ঐশ্বরিক চ্যালেঞ্জ। কেমন ছিল সেই আযাব আর সেই সতর্কবাণী? মহান আল্লাহ তাআলা বলেন, হাউ সিভিয়ার ওয়াজ মাই পানিশমেন্ট। আমার শাস্তি কতটা কঠোর ছিল। প্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই প্রলয়ঙ্করী প্লাবন এবং কিস্তির মাধ্যমে মুমিনদের রক্ষার অলৌকিক ঘটনার বর্ণনার পর 16 নম্বর আয়াতে আল্লাহ এক গম্ভীর ও চ্যালেঞ্জিং প্রশ্ন ছুড়ে দিয়েছেন। এটি কেবল একটি প্রশ্ন নয়, বরং সত্য অস্বীকারীদের জন্য এক চূড়ান্ত সতর্কবার্তা। A question that echoes through time as warning. সময়ের স্রোতে প্রতিধ্বনিত এক সতর্কবার্তামূলক প্রশ্ন। পবিত্র আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফাকাইফা কানা আযাবি ওয়া নুজুরি। অতএব কেমন ছিল আমার আযাব এবং আমার সতর্কবাণী। শব্দে শব্দে বিশ্লেষণ ও আধুনিক তাফসির ওয়ার্ড বাই ওয়ার্ড ব্রেকডাউন করে দেখা যাক প্রকৃত অর্থ কী দাঁড়ায়। এই আয়াতের প্রতিটি শব্দে আল্লাহর গাম্ভীর্য ও ন্যায় বিচারের প্রতাপ প্রকাশিত। পাকাইফা কানা, অতএব কেমন ছিল। এটি একটি ইস্তেফহামে তাকরিরি বা স্বীকৃতিমূলক প্রশ্ন। আল্লাহ এখানে মক্কার কাফিরদের জিজ্ঞেস করেছেন, তোমরা তো নূহের জাতির ধ্বংসের কথা শুনলে, এখন বলো সেটা কেমন ছিল। আযাবি, আমার আযাব বা শাস্তি। এখানে আমার যুক্ত করে আল্লাহ শাস্তিকে নিজের দিকে সম্বন্ধ করেছেন, যা এর ভয়াবহতা ও অনিবার্যতার দিকে ইঙ্গিত করে। দ্য পানিশমেন্ট অব দ্য অলমাইটি ইজ বিয়ন্ড হিউম্যান ইন্ডিউরেন্স। সর্বশক্তিমানের শাস্তি মানুষের সহ্য ক্ষমতার অতীত। ওয়ানুজুরি, এবং আমার সতর্কবাণী সমূহ, অর্থাৎ শাস্তির আগে আমি যে নবীদের পাঠিয়ে বারবার সাবধান করেছিলাম, সেই সতর্কবার্তাগুলোর মর্যাদা কেমন ছিল। এই প্রশ্নের পেছনে লজিক, দ্য ডিভাইন লজিক। আল্লাহ কেন এই প্রশ্নটি করলেন? উপলব্ধি করানো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি মনে করেছিল আকাশ থেকে পানি পড়ে তার কিছুই হবে না, কিন্তু যখন আযাব এলো তখন পালানোর পথ ছিল না। আল্লাহ মক্কার কাফিরদের বলেছেন, তোমরাও কি নূহের জাতির মতো একই পরিণতি দেখতে চাও? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যতা। মক্কার কুরাইশেরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে উপহাস করত। আল্লাহ বলেছেন, গত হওয়া জাতিগুলোও তাদের নবীদের নিয়ে এমন করত। তাদের পরিণতি যদি ভয়াবহ হতে পারে, তবে তোমাদেরও হতে পারে। ডিনাইয়াল ডাজন্ট চেঞ্জ রিয়েলিটি অব দ্য কনসিকুয়েন্স। অস্বীকার করা পরিণামের বাস্তবতাকে বদলে দেয় না। আমাদের জীবনে এই আয়াতের শিক্ষা, দ্য প্র্যাকটিক্যাল লাইফ লেসন। সতর্কবাণীকে হালকাভাবে না নেওয়া। আল্লাহ আমাদের কোরআন ও সুন্নাহর মাধ্যমে প্রতিদিন সতর্ক করেছেন। এই সতর্কবাণীগুলো যদি আমরা অবহেলা করি, তবে আযাব অনিবার্য। আযাব আসার আগেই সতর্ক হন। ইতিহাস থেকে ভয় পাওয়া। যারা আল্লাহকে ভয় পায় তারা অন্যের ধ্বংস দেখে শিক্ষা নেয়। আমাদের চারপাশে আজ যেসব প্রাকৃতিক বিপর্যয় বা মহামারী ঘটে, সেখানেও এই একই প্রশ্ন লুকিয়ে আছে, কেমন ছিল আমার আযাব। দ্য ওয়াইজ লার্ন ফ্রম দ্য ফাস্ট, দ্য ফুলিশ বিকাম দ্য ফাস্ট। জ্ঞানী অতীত থেকে শেখে আর নির্বোধেরা নিজেরাই ইতিহাসে পরিণত হয়। তওবার গুরুত্ব। এই প্রশ্নটি আসলে আমাদের তওবার সুযোগ করে দেয়। আল্লাহ আযাব দেওয়ার আগে বারবার সতর্ক করেন, কারণ তিনি চান আমরা ফিরে আসি। আল্লাহর আযাব আসার আগে তার রহমতের দরজায় নক করুন। দ্য ক্লোজিং নোট। বন্ধুগণ, 16 নম্বর আয়াতটি আমাদের আত্মার উপর এক প্রচণ্ড ধাক্কা। এটি আমাদের অলসতা ও উদাসীনতা ভেঙে দিতে যথেষ্ট। আল্লাহর আযাব কেমন? আল্লাহর আযাব যেমন সত্য, তার সতর্কবাণীও ঠিক ততটাই সত্য।
His warnings are an act of mercy before his justice prevails. ন্যায় বিচার কার্যকর হওয়ার আগে তার সতর্কবাণীগুলো হলো করুণার বহিঃপ্রকাশ। পরবর্তী পর্বে আমরা আলোচনা করব 17 নম্বর আয়াত নিয়ে, যা কোরআনের অন্যতম পরিচিত এবং শক্তিশালী একটি আয়াত, যেখানে আল্লাহ কোরআন শেখাকে সহজ করার এক মহান ঘোষণা দিয়েছেন। সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।